গুড মর্নিং। এখন বাজে সকাল ৮টা আর বাইরের পরিস্থিতি অন্য দিনের তুলনায় অনেকটাই ভালো। আজকে রোদের মুখ দেখা যাচ্ছে, কিছুটা রোদ উঠেছে, কিন্তু কুয়াশা আছে। যাই হোক, সমস্যা নেই, কারণ কুয়াশা হচ্ছে শীতকালের অলংকার। কুয়াশা না থাকলে শীতকাল মনেই হয় না। আর কিছু করার নাই, অলংকার তো বলতেই হবে। আর এটা হচ্ছে আমার গাছটা ভেঙে গেছে। সকালবেলা উঠে দেখে তো মন খারাপ হয়ে গেল। আর এই ডালটা সেই বাগান বিলাসের ডাল, যেটা আমি চুরি করে নিয়ে আসছিলাম হাঁটতে গিয়ে। আর এটা পানিতে ভিজিয়ে রাখছিল রাজু। ভাবছিলাম যে এটা থেকে গাছ হবে, কিন্তু ডালটা মরেই গেল, মরে শুকিয়ে গেছে। এটা থেকে কুড়ি আসছিল দেখেছিলাম, কিন্তু আর পরে আর কুড়ি হয় নাই। বুঝলাম না, সম্ভবত বাগান বিলাসীভাবে হয় না। আর আমার যে অপরাজিতা গাছের বীজগুলো থেকে চারা গজিয়েছিল, এর মধ্যে থেকে দুই একটা সম্ভবত শীতের কারণে, কুয়াশার কারণে গোড়া পচে গেছে। 2-3টা পচে গেছে, আর একটা গোড়াটা খারাপ হয়ে যাচ্ছে। এখন জানি না গাছগুলো বাঁচবে কি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আরও একটা সুন্দর দিনে শুরু হলো। তো হচ্ছে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হই, কারণ আমার রেগুলার যেটা হয় লেট। তো আজকে আমার একটু লেট হয়ে গেছে, যার কারণে হচ্ছে ভাবলাম ক্যামেরাটা ওপেন করে কথা বলতে বলতে রেডি হই। আমার প্রায় এটা হয়, লেট হয়ে যায়, কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। আজকেও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো ভাবলাম যে রেডি হইতে হইতে আপনাদের সাথে কথা বলি। আর 2 দিন আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ আমি একটু বিজি ছিলাম আর একটু সিক ছিলাম, যার কারণে 2 দিন কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। আর আজকে একদম সকাল থেকে ভিডিও নিয়ে চলে আসলাম। এই শীতকালটা যে কবে যাবে একদম বিরক্ত লাগে, আর ভালো লাগতেছে না শীতকাল। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটুও ভালো লাগে তো লাইক দিবেন। আর যদি আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন, অর্থাৎ আমার চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর যে সকল বন্ধু অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার পাশেই আছেন, আমার প্রতিটা ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো 2 দিন অফ ছিল, শুক্র শনি 2 দিন আমার অফিস বন্ধ ছিল। আমি অফিসে যাই নাই, কিন্তু কোনো ভিডিও শুট করি নাই। একটু সিক ছিলাম, আর যে হারে ঠান্ডা পড়তেছে, আজকে একটু রোদ উঠছে। তো ভাবলাম যে একটু শুরু করে দেই বক বক সকাল থেকেই। তা স্টার্ট করে দিলাম। আর সবাই কেমন আছেন? নিশ্চয় খুব ভালো আছেন। 2025 সাল শুরু হলো, জানি না পুরোটা বছর কেমন যাবে। এখন পর্যন্ত যাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি। তো চলেন অফিসে যাই, তারপর দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম জীবিকার উদ্দেশ্যে। আর আমরা যারা কর্মজীবী আছি তাদের রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা কিছুই আসলে দমায় না। আমরা বেরিয়ে পড়ি জীবিকার সন্ধানে। এটাই আমাদের কাজ। সকালবেলা যত বিরূপ পরিস্থিতিই থাকুক না কেন প্রকৃতির, আমাদেরকে রোজকার মতো নিয়ম করে বেরোতে হয়। আর সন্ধ্যায় আমি অফিস শেষ করে বেরিয়ে পড়লাম। আজকে আর একটু তাড়াতাড়ি বেরোতে পারতাম, কিন্তু টুকটাক কাজগুলো সারতে সারতে আমার 7টা বেজে গিয়েছিল। তো 7টা বাজে আমি অফিস থেকে বের হয়ে তো আমি অবাক। এত মানে কুয়াশা ছিল, ঠান্ডা ছিল, কিচ্ছুই নাই।
গত দিনের তুলনায় একদম গরমই লাগছিল অনেকটা আমার কাছে। কিছু দূর হেঁটে মনে হচ্ছিল যে গায়ে মানে আমার শরীর থেকে ঘাম ঝরছিল, শরীরের মধ্যে এক রকমের জ্বালা ধরে গেছিল গরমে। মানে প্রকৃতির আসলে লীলা খেলা বোঝা যায় না, সকালে একরকম সন্ধ্যায় আর একরকম। আর এই তো বাসায় এসে দুইজনের রাসলীলা দেখছি। এইভাবেই চিপকে থাকে দুইজন সব সময়। আর আর এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে চিড়া আর গুড় নারকেল আনা হয়েছিল, খেজুরের মিঠাই যেটা, এটার দিয়ে বলেছিলাম একটা রেসিপি তৈরি করা হবে। যেহেতু আজকে বিকেলে বাসায় বানানো হয়ে গেছে আর আমি অফিসে ছিলাম, অফিস থেকে আসার পরেও যদি বানাই তো আমি ভিডিও করতে পারতাম না, কারণ খুব টায়ার্ড লাগে। আর এটা ছিল সেটা, এত মজা লেগেছে আমার, ছেলে একটা খুবই টেস্ট হয়েছিল। আমি নেক্সট কোনো দিন আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর এই যে দেখেন আমাদের মানে চোর একটা এখানে কতক্ষণ ধরে যে সে বসেছিল শুধুমাত্র ব্যান্ডটা নিবে তাই। আর পাশে আম্মা আর যে কিবরিয়ার সেই লস্ট অ্যান্ড ফাউন্ড যে প্রোগ্রামটা আছে সেটা দেখছে, এটারই আওয়াজ হচ্ছে। আম্মা রোজ নিয়ম করে এই প্রোগ্রামটা দেখে, আর প্রায় সময় আমিও দেখি, আম্মাও কান্না করে আমিও কান্না করি। আসলে যারা আসলে তাদের পরিবার থেকে ছিটকে পড়ে, তারা যে কত স্ট্রাগল করে মানুষ হয়, সেটা ওদের যে মানে জবানবন্দি থাকে, ওদের যে এক্সপ্রেশন থাকে, কথাবার্তা থাকে, সেটাতে আসলে ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ পরিবারে আছি। আর এটা হচ্ছে আমার একটা পার্সেল এসেছিল দুপুরের দিকে, আমি তো ছিলাম না, আম্মা রিসিভ করেছে। আর এটা হচ্ছে আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম, যেহেতু শীতকাল এখন আর কয়েকদিন পরেই তো শীতকালকে বিদায় দিতে হবে কান্নাকাটি করে। তো তখন আমাদের এখন যেই লেপ কাঁথা আছে, কম্বল আছে, আর হচ্ছে সোয়েটার, তো আমি ভাবছি যে এগুলো রাখার জন্য কিছু একটা দরকার। আর এই ব্যাগগুলো আমি এর আগেও 4টা মতন অর্ডার করেছিলাম, 2টা আমি রেখেছি আর 2টা আমার ভাইদেরকে দিয়েছি। দেখলাম বেশ অনেক জিনিস রাখা যায়। আর আমি আরও 2টা অর্ডার করেছিলাম, ওটার মধ্যে হচ্ছে হিজাব রেখেছি, কারণ ওটার মধ্যে ওটা একটু সরু টাইপের আর ওটার মধ্যে ভাগ ভাগ করে দেয়া আছে, তাই আমি ওটার মধ্যে হিজাব রেখেছি। আর এগুলোর মধ্যে আসলে কাঁথা, বালিশ, তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেট, সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা যাবে। আমি অনেক কিছু রেখেছি এর আগের 2টাতে, তো এবার তাই অর্ডার করলাম যে শীতকাল চলে গেলে শীতের যাবতীয় জিনিসপত্র এখানে রাখা যাবে। যাই হোক, এই ছিল আজকের আমার সারাটা দিনের কর্মকাণ্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।